গতকালকে সন্ধেবেলায় মোশাররফ করিমের ইনসাফের পোস্টার আসার পর থেকে মানে চারিদিকে শোরগোল শুরু হয়ে গেছে। এবং এই কুরবানি ঈদে মানে ভালো সিনেমার তালিকায় অবশ্যই ৩টে ছবি রয়েছে। সবার প্রথমে তাণ্ডব, তারপরে যদি কোনো ছবি হয়ে থাকে সেটা হচ্ছে ইনসাফ, দেখেই বোঝা যাচ্ছে, লুক অ্যান্ড ফিল দেখে বোঝা যাচ্ছে। এবং থার্ড যে ছবিটা সেটা হচ্ছে নীলচক্র, আরিফিন শুভ ওমের। এবার ইনসাফে শরীফুল রাজ রয়েছে, আবার শোনা যাচ্ছে তাণ্ডবেও শরীফুল রাজের ক্যামিও থাকতে চলেছে 40 সেকেন্ডে। তো দুটো ছবিতে শরীফুল রাজ থাকছে বলতে গেলে, ঠিক আছে। আবার তাণ্ডব শোনা যাচ্ছে জিদ্দারও ক্যামিও থাকবে। এখনো তো শিওর নয় কোনটা ঠিক কোনটা কিন্তু ক্যামিও আছে ভাই, কারণ না কারণ ক্যামিও থাকবে। বড় চমক রাখতে চলেছে রায়ান রাফি স্যার। এবার ইনসাফ এই ছবিটাকে নিয়ে মানে হাইপ কিন্তু দিনকে দিন বাড়ছে, কারণ সঞ্জয় সমাদ্দার এতদিন যে কটা সিনেমা করে এসছে, সিনেমা বলবো না, নাটক করে এসছে, একটাই সিনেমা করে এসছে, এটা তার সেকেন্ড পূর্ণ দৈর্ঘ্যের একটা সিনেমা হতে চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেরকম ভাবে লুক অ্যান্ড ফিল দিয়েছে মোশাররফ করিমকে, ব্যাপক দারুণ লাগছে। এবং টাসেলটা কিন্তু ভাই জমে যাবে, মানে শরীফুল রাজ ভার্সেস মোশাররফ করিম একটা সিনেমার মধ্যে, এটাই দেখার বিষয়। মানে দুজনেই বলছে, দুজনের ডায়লগটার মধ্যেই ইনসাফ ওয়ার্ডটা রয়েছে। এবং তাদের কিন্তু চাওয়াটা আলাদা, মানে চাওয়াটা একটু অন্য রকম ভাবে, ইনসাফ চাওয়াটার প্যাটার্নটা আলাদা, সেটা দেখে আমরা বুঝতে পারছি। একজন ডাক্তার, সে কোথাও গিয়ে ইনসাফ চাওয়ার জন্য অন্যরকম ভাবে মানে খুন করছে, এবং আরেকজন মানে একেবারে পুরো ব্রুটালিটির সঙ্গে শরীফুল রাজের যে ক্যারেক্টারটা। দুটো পোস্টারই ভালো, কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে ভাই মোশাররফ করিমকে। গতকালকে যে পোস্টারটা দেখলাম, মানে তার গলার মধ্যে স্টেথোস্কোপ এবং হাতে একটা এবং বড় বড় দাড়ি, ওটা দেখে ব্যাপক লাগছে। তো এইবারের কুরবানিতে তাণ্ডব সিনেমা তো কাঁপাবে। মানে তাণ্ডবের মধ্যে ক্যামিও যদি শরীফুল রাজ করে তাহলে একটা ভালো রকম ভাবে তো পাবোই আমরা, বড় একটা ইউনিভার্সের চমক আমরা পেতে চলেছি তাণ্ডব ইউনিভার্সের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে ইনসাফ, ভাবো। এবং ইনসাফের যেরকম মানে লুক অ্যান্ড ফিল দেখছি, আমার মনে হয় যে এই ছবিটা ভালো রকমভাবে ওয়ার্ক করবে, কারণ সঞ্জয় সমাদ্দার ভালো পরিচালক, কিন্তু তার গল্প বলার প্যাটার্নটা হয়তো অনেকে একমত নয়। মানে গল্প বলার প্যাটার্নের সঙ্গে অডিয়েন্স হয়তো কোথাও গিয়ে কানেক্ট করতে পারে না। আমাদের কলকাতায় জিদ্দার সঙ্গে মানুষ সিনেমাটা একেবারে ডিজাস্টার ছবি হয়েছে, গল্প কোথাও গিয়ে কানেক্টই করতে পারেনি। গল্পটা যদি মানে সামাইটা ভালো করে দেখো না, তাহলে কিন্তু ভালো একটা গল্প ছিল, কিন্তু সেটাকে ভালো রকম ভাবে প্রেজেন্টেশন করতে পারেনি, সেটা কোথাও গিয়ে ফল্ট। তো এটা যেন আবার ইনসাফে না হয়, তাহলে কিন্তু একটা বড় সমস্যা হলেও হতে পারে। এবং ইনসাফ সিনেমাটার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, এটার মধ্যেও মানে সেই মানে ব্রুটালিটি ব্যাপারটা রয়েছে, একটা রক্তাক্ত ব্রুটালিটি, সেই ভায়োলেন্স ব্যাপারটা কিন্তু খুব হাইলাইট করা হচ্ছে। এবার দেখা যাক কতটা ভায়োলেন্স থাকে ইনসাফ ছবিটার মধ্যে। এবং সঞ্জয় সমাদ্দার বরাবরই মেগাস্টার শাকিব খানকে সাপোর্ট করে এসছে, তো অবশ্যই সাকিবিয়ানরাও দেখলাম যে গতকালকে ইনসাফ নিয়ে, মানে ইনসাফের মানে মোশাররফ করিমের যে ছবিটা মানে পোস্টারটা যেটা গতকালকে এসে, সেটা নিয়ে কথা বলছে, সবাই বলছে মারাত্মক হয়েছে, আগুন, পুরাই আগুন, ঠিক আছে। মানে সবাই সাপোর্ট করছে, সাকিবিয়ানরাও কিন্তু ইনসাফকে সাপোর্ট করছে, এটা সব থেকে দেখে বেশ ভালো লাগলো। যেমনটা বরবাদ ছবিতে বরবাদের সঙ্গে জঙ্গলিকে সমানভাবে কিন্তু সাপোর্ট করে গেছে মানে সাকিবিয়ান, সেটা কিন্তু সিয়াম আহমেদ নিজেও বলেছিল। যাই হোক, ভালো লাগছে জিনিসপত্র দেখে, কিন্তু মানে টাসেলটা কিন্তু ব্যাপক হতে চলে। তাণ্ডব ভার্সেস ইনসাফ, ভাই সেরা কিছু হবে, সেরা কিছু। দেখো, এগিয়ে থাকবে বরাবরের মতো মেগাস্টার শাকিব খানের ছবি তাণ্ডব, কিন্তু ইনসাফের লুক অ্যান্ড ফিল মানে ভাইবসটা এটা দিচ্ছে না, সেটা কোথাও গিয়ে খুব ইন্টারেস্টিং মানে মনে হচ্ছে। এবং মাল্টিপ্লেক্সের দর্শক আই থিঙ্ক ভালো রকম ভাবে ছবিটাকে দেখতে পারবে। এবার সিঙ্গেল স্ক্রিনে কতটা হল পাবে সেটা নিয়ে কোনো নেই, কারণ সিঙ্গেল স্ক্রিনের ছবি খুব কমই আসে, মেগাস্টারের ছবি ছাড়া কিন্তু খুব একটা ছবিকে নেয় না সিঙ্গেল স্ক্রিনে, এটা তোমরা সবাই জানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনসাফ দেখা যাক কটা হল পায়। এরপরে নীলচক্র আছে, আরো অনেক ছবি রয়েছে। নীলচক্র যদিও বা একটা ছোট্ট টিজার মতো একটা মানে ওই ফোর স্টেট যাকে বলা হয় সেটা বার করা হয়েছে নাম ছাড়া, দেখে ভালো লাগছে, আমি বলবো না যে খারাপ লাগছে। এবার যখন মেন ট্রেলার বা টিজার কিছু আসবে, তখন যদি কিছু সংলাপ থাকে তখন দেখতে আরো ভালো লাগবে। ভালো মানে কি জানো, নীলচক্র এটাও খুব ভালো লেগেছে। কিন্তু এখনো পর্যন্ত দুটো পোস্টার বার করেছে ইনসাফের টিম, শরীফুল রাজ এবং মোশাররফ করিম। সব থেকে বেশি প্রশংসা হচ্ছে কিন্তু এটাকে নিয়ে, ইনসাফকে নিয়ে, কারণ মোশাররফ করিমকে একেবারে দুর্দান্ত লুক দেওয়া হয়েছে, একেবারে অন্যরকম একটা মানে ক্যারেক্টার আই থিঙ্ক আমরা দেখতে পেতে চলেছি। এবং পোস্টার ডিজাইনটাও খুব ভালো হয়েছে। যাই হোক, এটাই ছিল মোটমাট আলোচনা। ইনসাফ ভার্সেস তাণ্ডব, ভাই জমে যাবে লড়াই কুরবানি ঈদে। আই থিঙ্ক মানে তাণ্ডব তো মানে বরাবরই এগিয়ে থাকবে। সঞ্জয় সমাদ্দার নিজেও তাণ্ডবকে অনেক সাপোর্ট করছে। তো সেই জায়গা থেকে আমাদের সাকিবিয়ানদেরও উচিত, করেওছে সাকিবিয়ানরা, সাপোর্ট করেছে ইনসাফকে, দেখা যাক কি হয়। তো অবশ্যই তোমরা জানিও এই কুরবানিতে কোন কোন ছবি নিয়ে সবাই এক্সাইটেড। ততক্ষণে যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।